হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। চারপাশের নান্দনিক সৌন্দর্য দেখতে দেখতে একটু সময়টা চলে গেল। সময়ের হুঁশ থাকে না যদি আকাশ বাতাস দেখতে থাকি। আসলে আমার খুব ভালো লাগে এই চারপাশের প্রকৃতি দেখা। তো আজ 16 মে 2024, আমার ডে 71। প্রথম স্লটে আমি নিবন্ধন রিটেনের পড়াটা রেখেছি, কারণ এটাই এখন আমি আমার মূল থিমে রাখছি। আর বাকি যেগুলো চাকরির প্রিপারেশন, যেমন 37তম বিসিএস থেকে শুরু করে রিটেন বেস যে পরীক্ষাগুলো অ্যাপ্লাই করেছি বা করার ইচ্ছা আছে, সেগুলোর একটা প্রিপারেশনের ব্যাপার আছে, সেগুলো আমি পরবর্তীতে আস্তে আস্তে পড়ছি। আমি বিশ্বাস করি একদিনে দৌড়ানোর চেয়ে দিনে দিনে হাঁটা ভালো। তাই আমি আস্তে আস্তে আগাচ্ছি, অল্প অল্প করে পড়া রাখছি, কারণ এতেই আমার সুবিধা। আপনি আপনার লাইফের সুবিধাটা বেছে নেবেন, আপনার কমফোর্ট জোনটা আপনিই ভালো জানেন। তো তাই আপনার লাইফের কমফোর্ট জোন আপনি বেছে আপনি আপনার মতো চলবেন, তাহলেই আসলে আপনি কিছু করতে পারবেন। একজনের লাইফ দেখে আপনি তার মতো যদি হওয়ার চেষ্টা করেন, তার মতো যদি পড়ার চেষ্টা করেন, তাহলে আপনি দিন শেষে ফেল। তো আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনার টার্গেটটা ফিক্স করবেন, আর সেই অনুযায়ী আপনি আসলে আমল করবেন, এক কথায় বলা যায়। আজকাল কেউ কাউকে হেল্প করতে চায় না, দিন শেষে আসলে সবাই সবার প্রতিযোগী এটা মনে করে। কিন্তু আমি এটা কখনোই মনে করি না। আমি মনে করি যে আমার প্রতিযোগী আমি নিজে, আর আমার রিজিকে যদি থাকে তাহলে অবশ্যই হবে। প্রতিদিনই আমার সাথে নতুন নতুন ভিউয়ার্স যুক্ত হচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমার ইন্ট্রো হচ্ছে। আমি এবার জীববিজ্ঞান বিষয়ে স্কুল পর্যায়ে নিবন্ধন রিটেন দিব। তো সেটার জন্য আমি আবুল হাসান স্যার আর আজমল স্যারের বইটি ফলো করছি, সাথে রেনেসা গাইডটি। তো আমি রেনেসা গাইড আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এগুলো দেখে আসলে একটা প্রশ্ন অ্যানালাইসিস করার চেষ্টা করছি। তো সেই অনুযায়ী আমি কিছু নোট করছি আর কিছু পড়ছি, কারণ নোট করলে একটা সুবিধা হয় যে এক জায়গায় সব কিছু পাওয়া যায়, না হলে পরীক্ষার সময় হযবরল হয়ে যাবে। আর বইয়ের ভাষা আর নিজের ভাষার মধ্যে একটা পার্থক্য আছে। নিজের খাতায় যদি আপনি নিজে নোট করেন, তাহলে আপনার কাছে আসলে সেটা সহজ বেশি মনে হবে। আমি আসলে খুব একটা নোট পারসন ছিলাম না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটাই অনেক সুবিধা পাচ্ছি, তাই আমি করার চেষ্টা করছি। নেক্সট স্লটে আমি ম্যাথ রেখেছি। ম্যাথ আমি একটা স্যারের ক্লাস আমার আগে প্যাকেজ নেওয়া ছিল, তো ওনার ক্লাস দেখি আর সাথে আমি আমার মতো করে প্র্যাকটিস করি। চাইলে একদিনে একটা অধ্যায় বা একটা অধ্যায়ের অর্ধেক অনায়াসে শেষ করতে পারি, কিন্তু আমি করি না। আসলে আস্তে আস্তে করলে পরে একটা জিনিস মাথায় ঢোকে ভালো, আর সেটা ইফেক্টিভ বেশি হয়। আর যেহেতু আমি সময় কম পাই আর নিবন্ধন রিটেনের জন্য পড়াটা আমি বেশি পড়ছি, তো এজন্য এসবে আমি একটু সময়টা কম দিচ্ছি। ফলে এগুলোতে যে সময়টা আমি দিই সেই সময়ের মধ্যে আমি 10 থেকে 15টার বেশি ম্যাথ করি না পারতপক্ষে। আর তো সেই 10-15টা ম্যাথে আমি খুব ভালোভাবে করার চেষ্টা করি, পরবর্তী দিনে আবার সেটা করি। রেগুলার একটা জিনিস করা আর অনেক দিন পর পর করা পার্থক্য আছে। আমি একদিনে একটা অধ্যায় বা 2 দিনে একটা অধ্যায় করার পরে আর 2 দিন 3 দিন ম্যাথ নিলাম না, পরে আমি যদি আবার করতে যাই তাহলে অবশ্যই আমি কিছু একটা ভুলবো। আর যদি আমি রেগুলার দুটা করেও অঙ্ক করি, তাহলে আমার মাস শেষে অনেক অঙ্ক করা হয়ে যায়। এজন্য আমি আসলে আস্তে আস্তে আগানোর চেষ্টা করছি।
আমি রানিং কোনো প্রাইভেট বা কোচিংয়ের সাথে যুক্ত নই, তবে আমি লাইভ এমসিকিউ অ্যাপসে আমার প্যাকেজ কিনেছি। তো সেটাতে আমি সবগুলো পরীক্ষায় দিতে পারি। তো আমার সুবিধা মতো আমি আমার টপিকস অনুযায়ী পরীক্ষা দিই। যেদিনে আমার টপিক্সটা শেষ হয় সেদিন আমি লাইভ এমসিকিউ অ্যাপেই পরীক্ষা দিই। আর যেদিন দেখি যে না আমার টপিকসগুলো পূরণ হয়নি, কিছু বাদ আছে, সেদিন আমি সেলফ টেস্ট দিই। সেলফ টেস্ট দিলে কতটুকু আয়ত্তে আছে সেটা আসলে নিজের থেকেই বোঝা যায়, তাই আমি সবসময় সেটা দেওয়ার চেষ্টা করি। নেক্সট হলোটায় আমার রিটেন বেস কোশ্চেনগুলোর পিকিউ সলভ ছিল, তো সেগুলো করে আমি ইংলিশ করেছি মাস্টার বই থেকে। যাই হোক, আজ আর নয়, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তো কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। টিল দেন, বাই বাই, আসসালামু আলাইকুম।